আলু দিয়ে দারুণ টেস্টি দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো রেসিপি তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই খুবই কম লাগে। এই প্রথম রেসিপিটা শেয়ার করব একদমই নতুন ধরনের চটপটা স্বাদের চিলি গার্লিক পটাটো বলস, যেটা খেতে সবাই খুব বেশি পছন্দ করবে। আর এটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 5টা কাঁচা আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে মেখে নিয়েছি। এই মেখে নেওয়া সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 5 চামচের মতো কর্নফ্লাওয়ার। মাখাতে মাখাতে ডোটা যদি একটু পাতলা মনে হয় তাহলে এর সঙ্গে 1 চামচের মতো ময়দাও ব্যবহার করা যেতে পারে। আবার কর্নফ্লাওয়ারটা আরও 1-2 চামচের মতো বাড়িয়েও ব্যবহার করা যেতে পারে। এরপর সবকিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেখে নিলাম। ডোটা একদম তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ঠিক এইরকমই একদম নরম হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে একদম ছোট ছোট গোল গোল করে বলের মতো শেপ দিয়ে বানিয়ে নেব। তোমরা চাইলে একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারো। আমি একদম ছোট ছোট নাড়ুর আকারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলো বানানোর জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না, খুব সহজেই তৈরি হয়ে যায় এই মজার স্বাদের রেসিপিটা। বিকালে হালকা ফুলকা টিফিনে বা সন্ধেবেলায় চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। এইভাবে একটা বানিয়ে নিলাম। একইভাবে সমস্ত পটাটো বলগুলোকে আমরা বানিয়ে নেব। ছোট ছোট এইটুকু করে বলগুলোকে আমরা বানিয়ে নিলাম। সবগুলোই মোটামুটি একই রকম সাইজের করে বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে জল। জলটা ভালো মতো গরম হয়ে গেলে পটাটো বলসগুলোকে দিয়ে দিতে হবে। জলটা এইরকম একটু ফুটিয়ে উঠলে তারপর বলগুলোকে দিতে হবে। সমস্ত পটাটো বলসগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে এইভাবে একটু হালকা নেড়ে আলাদা আলাদা করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। মোটামুটি 3 মিনিটের মতো ফোটালেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে যখন জলের মধ্যে ভেসে উঠবে তখনই আমাদের বুঝতে হবে পটাটো বলসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুবই সফট হয়েছে। এখন এগুলোকে গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। সমস্ত বলসগুলোকে গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই আলাদা আলাদা হয়ে যাবে। এরপর কড়াই গরম করে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিহি করে কুচিয়ে নেওয়া একটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব। রসুনটাকে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব 2টো বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আদা দিয়ে আবারও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। সমস্ত কিছু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা তিল। এরপর সবকিছুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ চামচের মতো সয়া সস আর দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতো টমেটো সস। এর সঙ্গে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা আমরা বানিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করতে হবে, যাতে মশলা আর সসের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার দিয়েও গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। চিলি গার্লিক কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পটাটো বলসগুলো। এরপর চিলি গার্লিকের সঙ্গে বলসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই সামান্য কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর এটা খেতেও ভীষণই টেস্টি হয়। এইভাবে তোমরাও বানাবে, দেখবে তোমাদেরও ভীষণই পছন্দ হবে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তো আমাদের চিলি গার্লিক পটাটো বলস একদম তৈরি। নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো রান্না করে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। পটাটো বলসগুলো খুবই সফট হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব সুস্বাদু হয়। এখন তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এটা একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। এখন আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করব। মাঝে মাঝে মনে হয় একঘেয়ে মাছ মাংস না খেয়ে একটু অন্যরকম ভাবে যে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আবার খেতেও অনেক বেশি টেস্টি হবে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাঁচা আলু আর বেসন দিয়ে এমন একটা নতুন ইউনিক রেসিপি বানাবো, যেটা তোমরা এর আগে এইভাবে কোনোদিনও বানাওনি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর টুকরো করে কেটে নেওয়া দুটো আলু মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নেব। ঠিক এইরকম ভাবে আলুটাকে পেস্ট করে নিলাম। এরপর পেস্ট করে নেওয়া আলুটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপর আলুর সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্পুনের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পেস্টের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব 7 থেকে 8 চামচের মতো বেসন। এরপর বেসনটাকে আলুর পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে আলুর পেস্টের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম। বাইন্ডিং এর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে আমরা ভেজে নেব। এগুলো ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে আমরা ভেজে নেব। গরম তেলের মধ্যে এইরকম বড়ার আকারে আলু, বেসন আর পেঁয়াজ দিয়ে মেখে নেওয়া মিশ্রণটা ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে একবারে যতগুলো হয় ততগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুটা বড়া আমি দিয়ে দিলাম। এরপর একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে বড়াগুলোকে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পর একটা কড়াই গরম করে নিয়ে নেব 3 চামচের মতো সর্ষের তেল।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো বড় বড় লম্বা লম্বা করে কেটে নেওয়া 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যত সুন্দরভাবে ভাজা হবে রান্নার কালারটাও ভীষণ সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। এরপর আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার। এরপর অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। হঠাৎ করে যদি চিকেন খেতে ইচ্ছে করে আর বাড়িতে না চিকেন থাকে তখন তোমরা এইভাবে কাঁচা আলু দিয়ে রান্না করে নিতে পারবে। এটা এতটাই টেস্টি হয় না বললে বোঝাই যাবে না কি দিয়ে বানানো হয়েছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এখন দিয়ে দেব 3 কাপ জল। তোমরা গ্রেভিটা কতটা ঘন বা পাতলা রাখতে চাইছো সেই মতো বুঝে জলটা ব্যবহার করতে হবে। জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, বাইরেটা একটু ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম সফট হয়ে যাবে। রান্না কিন্তু আমাদের হয়েই এসেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি টেস্টি। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।